ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেটা সম্পূর্ণই আলাদা রকম। বাঙালি মানে শাখা পলা, আর শাখা পলা সবসময় তো আমরা ইউজ করি। আর যারা সবসময় রেগুলার ইউজ করো তাদেরকে হচ্ছে একটাই কথা, যে শাখা তো শুধু পড়লে হবে না, তাকে পরিষ্কারও করতে হবে। শাখা এমনই একটা জিনিস, তুমি যদি ঠিকমতো পরিষ্কার না করো, ঠিক দাঁতের মতো, দাঁত যেমন পরিষ্কার না করে দাঁতে যেমন পোকা লেগে যায়, তেমনি শাখা ঠিকমতো পরিষ্কার না করলে শাখাতেও পোকা খেয়ে যায়, এমনকি শাখা পরবর্তীতে তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। আমার এই শাখাটি দেখতে পাচ্ছ, এইরকম শাখাটি যদি চকচক করতে চাও, তার একটা তোমাদের আমি একটি ছোট্ট একটি ট্রিক্স দেখাবো, দেখতে থাকো ঝট করে। শাখা পরিষ্কার করার জন্য চাই সুন্দর একটি ব্রাশ। অনেকে হচ্ছে ইউজ করা ব্রাশ যেগুলো ফেলে দাও, সেগুলো না ফেলে এটা ব্যবহারের কাজেও করতে পারো। আর তো লাগবে জল, জল তো লাগবেই, আর সাথে হচ্ছে একটা শ্যাম্পু। এবার আমি কি শ্যাম্পু ইউজ করছি সেটা তোমাদের আমি পরে দেখাবো। চলো দেখতে থাকো শাখা পরিষ্কার করার ট্রিক্সটা। একটুখানি ঘষবা, ঘষে নিয়ে তারপরে হলে তোমার ভিডিওটা চালাবা। ভিডিওটা চলছে, কাটে দেয়। দেখো শাখাটি কীভাবে নোংরা হয়ে আছে, পুরো কালো, এমনকি ভিতরের দিকটাতেও পুরো, যেহেতু রান্নাবান্না করতে হয়, পুরো হলুদ হয়ে গেছে। এগুলো সব নিমেষের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, একদম এই শাখাটির মতন চকচক করবে। দেখো তোমরা কতটাকে দেখতে পাচ্ছ কাছ থেকে, পুরো সাদা, একদম নতুনের মতন সাদা। চলো দেখতে থাকো তোমরা, এই দেখো ডিফারেন্স কতটা। দেখো ফ্রেন্ড, কি সুন্দর চকচক হয়েছে। এইবার তোমরা মিলিয়ে দেখো কি সুন্দর লাগছে। এইবার এই ট্রিক্সটি বলছি, আমি কি শ্যাম্পু ইউজ করেছি সেটি এখনই তোমরা দেখতে পারবে। সানসিল্ক শুধু চুল চকচক করে না, আমাদের হাতের শাখাগুলোও